হাই এভরিওয়ান, দিস ইজ মোর সালিম। আজকে একটু ডিসকাস করবো তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের কোন পরীক্ষাকে কীভাবে টার্গেট করবা সেই অনুযায়ী। আজকে যেটা থাকবে সেটা হচ্ছে রেলওয়ে এক্সামের জন্য, যে এক্সামে আমি সিপিটি 1-এ 79 স্কোর করেছি, যেটা আমার র মার্কস, এবং হার্ড শিফটে ছিল। আশা করি নাম্বার অনেকটাই বাড়বে। তাই জানি ব্যাপারটা কোথায় কী আছে। যদিও পরীক্ষা দিয়ে সবসময় নাম্বার বেশি পেলেই যে ভালো অভিজ্ঞতা অর্জনের সেটা না, কিন্তু আমি কম্পিটিটিভ ফিল্ডে অনেক দিন থেকে আছি, সেই অনুযায়ী আমি শেয়ার করছি কীভাবে ডিল করলে তোমাদের পরীক্ষার মধ্যে যে ভুল যে সিলি মিস্টেকগুলো হয় সেগুলো তোমরা অনেকটা অ্যাভয়েড করতে পারবে। ওকে, ফার্স্ট অফ অল যখন কম্পিটিটিভ এক্সামে যেটাই হোক না, কিন্তু রেলের ক্ষেত্রে একটু আলাদা প্রিপেয়ার হতে হবে। সেক্ষেত্রে তোমার কী আছে, এদের জিকে পোর্শনটা একটু আলাদা হাটকে থাকে, যথেষ্ট পরিমাণে স্ট্যান্ডার্ড থাকে বলতে গেলে। যেমন স্ট্যাটিক এটা আগে খুব দিত, এবার যেহেতু রিসেন্ট একটু কম দিয়েছে, কিন্তু এতে কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু ডেপথ থেকে তুলে দেয়। তার জন্য তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্সটা কন্টিনিউয়াসলি প্রত্যেক দিন আপডেট করতে হবে। ভালো কোনো চ্যানেল থেকে, যেমন হিন্দি মিডিয়াম বলতে গেলে ওই রিচা ম্যাম আছে, যে পারচাম ক্লাসেস খুব ভালো করায়, সুন্দর করে কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক দিন দেই। রিচা ম্যাম যেহেতু প্রতিদিন নেয় না এখন, মান্থলি ওয়ান শটটা নেয়, ওটাই এনাফ। আর যদি প্রতিদিন করতে পারো, আরেকজন ম্যাম আছে, নতুন ম্যাম এসছে, ও করায়, খুব ভালো করায়, খারাপ না। আর যেটা আসছে তোমার এখানে নেক্সট যেটা আছে ম্যাথের ক্ষেত্রে তোমার কিন্তু টাইম বেশি, অনেক টাইম আছে, ম্যাথ হয়ে যাবে, কিন্তু তোমাকে ডিপলি যেটা বলছি ম্যাথের কনসেপ্ট ক্লিয়ার করে রাখতে, প্রতিটা ম্যাথের টপিকের কনসেপ্ট তোমাকে ক্লিয়ার করতে হবে জিরো থেকে একবারে। তাহলে কি বলো তো, রেলের যেহেতু ভ্যাকেন্সি তোমার কন্টিনিউয়াসলি আসতেই আছে, একটা না হলে নেক্সটে তোমার কোনো না কোনো এক্সামে লাগবেই কাজে রেলের। আর জিআইটা একবারে পাতি থাকে, একেবারে ইজি থাকে জিআই। 3-4টা প্রিভিয়াস ইয়ারে যদি তুমি মোটামুটি 10টা মক টেস্ট তুলে দিয়ে দাও ভালোভাবে জিআইয়ের, ওই আশা করি ওই রিলেটেডই জিআই আসবে। শুধু তোমাকে পারফেকশনটা নিয়ে আসতে হবে, যেন ওখানে গিয়ে সিলে মিস্টেকটা না হয়, ওইটা তোমাকে লক্ষ্য রাখতে হবে। আর অ্যাভয়েড করতে হবে যেন ওই যে কী বলছে তোমার শর্ট যেটা সিলি মিস্টেকের মধ্যে পড়ছে, ও সব জিনিসটা যেন না হয়। ওটা হতে কিন্তু ইজি নাম্বার যদি ছুটে যায় পরীক্ষা গিয়ে, তাহলে কিন্তু প্রচুর প্রবলেম হবে। এক নাম্বার ওখানে কিন্তু প্রচুর গুরুত্ব আছে। আর থাকছে তোমার এই 3টে পোর্শনই, কারেন্ট অ্যাফেয়ার্স গেল, আর স্ট্র্যাটেজিক। আর যেটা জিএস পেপার, দেখো জিএস পেপার তুমি পড়ে উদ্ধার করতে পারবে না এখন। যদি তুমি বিগিনার হও তাহলে 1-1.5 বছর তো তোমাকে পড়তে হবে, জিএস কন্টিনিউয়াসলি পড়তে থাকতে হবে। আর যদি মনে করো 6-7 মাসের মধ্যে সিলেবাস শেষ করবে, তাহলে যে কোনো একটা তুমি বই উঠে নাও, দিয়ে পড়তে শুরু করো, যে কোনো একটা, যেখানে সবগুলোই আছে। যেমন বাংলা মিডিয়ামে যদি বলা হয়, নিতিন সিংহানিয়া স্যারের যে বইটা আছে, খুব ভালো বই, WBCS ম্যানুয়াল যেটা আছে, ওখানে যে জিকে পোর্শনটা আছে, ওখান থেকে তুমি মোটামুটি একটা ওভারঅল ধারণা পেয়ে যাবে। তারপরে তোমার বিভিন্ন মক টেস্ট দিয়ে কোশ্চেন তোমাকে আরোই করতে হবে, বাড়াতে হবে। এইরকমভাবে তোমার আস্তে আস্তে এটা বাড়বে, কী বলছে, জিকের ওপরে, জিএসের ওপর যে এটা আছে ডেপথটা ধীরে ধীরে বেড়ে যাবে। আর এখানে তো ইংলিশের কোনো বালাই নাই, এটা একটা পজিটিভ জিনিস। তো এভাবে এগিয়ে যাও। আর একবার সিলেবাস শেষ হয়ে গেলে তোমাকে মক টেস্ট প্রচুর লাগাতে হবে। টেক্সট বুকে যতগুলো মক টেস্ট আছে, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট, তারপরে আছে এনটিপিসি যেটা দেওয়া আছে গ্র্যাজুয়েট লেভেল আছে, যতটা তুমি টাইম পাবে, যদি এনাফ টাইম থাকে তোমার কাছে, তাহলে পুরো দিয়ে দাও যত আছে। শুধু দিলে হবে না, প্রতিটা মক টেস্টকে অ্যানালাইসিস করতে হবে, কোথা থেকে কীভাবে কোশ্চেন আসছে। যেগুলো একেবারে আনকমন সেটাকে খাতায় তুলতে হবে, ওইটাকে আবার রিভিশন দিতে হবে। একেবারে তোমার কিন্তু একবার যে পড়ে লাভ হয়ে গেলো সেক্ষেত্রে কিন্তু হবে না, এটা মাথায় রাখতে হবে। মেনলি যেটা মাথায় রাখতে হবে তোমাকে, সেটা হচ্ছে রিভিশন যে যত দিবে সে তত কিন্তু এই কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ততটা গেনার হবে। রিভিশন ইজ দ্য কি। আর সেটা হচ্ছে তোমার কী বলছে, ডিসিপ্লিন মেনটেন করে করতে হবে। এমন নয় অগোছালো সকালে উঠলাম, এই ইতিহাস পড়ে নিলাম, ভূগোল পড়ে নিলাম, দুপুরে আবার এই অঙ্ক করলাম, আবার বিকালে ইতিহাস ভূগোল পড়ছি, সেটা না। একটা রুটিন অনুযায়ী তোমার মাথায় যেন একটা সার্টেন টাইম যাওয়ার পর ট্রিগার করে, কি সকালে ম্যাথ করলাম, দুপুরবেলাতে জিকে জিএস করলাম, বিকালবেলাতে হয়তো কারেন্ট অ্যাফেয়ার্সটা করবো, রাত্রিবেলা হয়তো আবার জিকে জিএসটা রিভিশন দিলাম। যেন এটা তোমার একটা রুটিনের মধ্যে পড়ে যায়, এবং তোমাকে নিজে থেকে যেন করতে হয়, তোমার নিজে থেকে যে শরীরের যে চাহিদা থাকে না, যেন চাহিদায় পরিণত হয়ে যায়, সেরকমভাবে পড়াশোনাটা করতে হবে। ওকে, বাই বাই। পরে কোনো এক্সামের স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করবো, আজকে এই পর্যন্তই।